নমস্কার, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে। আজকের প্রতিবেদনে এক বিস্ফোরক অভিযোগ, যা অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে যেমন তোলপাড় তুলেছে, তেমনি দিল্লির ক্ষমতার করিডরে তৈরি করেছে চাপা উত্তেজনা। বিরোধী দলনেতা জগনমোহন রেড্ডি সরাসরি দাবি করেছেন, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং এনডিএ শরিক অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই মুহূর্তে আছেন হটলাইনে। বিষয়টি বুঝতে গেলে একটু পেছনে যেতে হবে। অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিজেপি একা পেয়েছে 240টি আসন। সরকার গঠনের জন্য দরকার ছিল শরিক দলগুলোর সমর্থন। ঠিক এই সময়ে 16 জন সাংসদ নিয়ে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি মানে টিডিপি এবং 12 জন সাংসদ নিয়ে নীতিশ কুমারের জেডিইউ মোদি 3.0 সরকারকে সংখ্যাগরিষ্ঠতা এনে দেয়। অর্থাৎ চন্দ্রবাবু নাইডু এখন মোদি সরকারের স্থিতিশীলতার অন্যতম স্তম্ভ। এবার আসি মূল অভিযোগে। জগনমোহন রেড্ডি অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে বিরোধী দলনেতা সরাসরি বলেছেন, রাহুল গান্ধী ভোট চুরির অভিযোগ নিয়ে মহারাষ্ট্র, হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি সব রাজ্যের কথা বলেন, কিন্তু অন্ধ্রপ্রদেশের ভোট চুরির প্রসঙ্গ তিনি এড়িয়ে যান। কেন? রেড্ডির দাবি, এর কারণ রাহুল গান্ধীর সঙ্গে বর্তমানে হটলাইন কানেকশন রয়েছে চন্দ্রবাবু নাইডুর। রাজনীতিতে হটলাইন মানে দুই নেতার মধ্যে সরাসরি ফোনালাপ, কোনো প্রোটোকল বা পিএ ছাড়াই, অর্থাৎ সরাসরি ব্যক্তিগত এবং প্রায়ই গোপন রাজনৈতিক যোগাযোগ। এখন প্রশ্ন হচ্ছে, এই অভিযোগ কি শুধুই রাজনৈতিক আক্রমণ, নাকি এর পেছনে রয়েছে সম্ভাব্য বড় পরিবর্তনের ইঙ্গিত? চন্দ্রবাবু নাইডু রাজনীতিতে পাল্টি খাওয়ার মাস্টার হিসাবে পরিচিত। 2014 থেকে 19 মোদি বিরোধী, 2019-2024 প্রধান বিরোধী কণ্ঠস্বর। কিন্তু 2024-এর পর হঠাৎ করেই বিজেপির পাশে দাঁড়ালেন এবং সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন। এবার কি আবারও গোপনে পথ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন? এর আগেই তৃণমূল সাংসদ সাকেত গোখলে বলেছিলেন, ভোট চুরি নিয়ে ইন্ডিয়া জোটের আন্দোলনে গোপনে সমর্থন দিচ্ছে এনডিএ শরিকরা। যদিও তখন কেউ নাম নেননি, কিন্তু রাজনৈতিক মহল তা চন্দ্রবাবু নাইডুর দিকেই ইঙ্গিত হিসাবে ধরে নেয়। চন্দ্রবাবু নাইডুর রাজনৈতিক অতীত বলছে, তিনি সর্বদা আঞ্চলিক স্বার্থকে প্রাধান্য দেন। 2019 সালে লোকসভা ভোটের ঠিক আগে কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে মোদি বিরোধী মঞ্চে অংশ নেন। অথচ 5 বছর পর সেই নাইডুই মোদি সরকারের রক্ষা কবচ। এই ইতিহাস বলছে, প্রয়োজনে নাইডুর ফ্লিপ করা অস্বাভাবিক নয়। যদি নাইডু সত্যিই বিজেপি থেকে সরে যান, তাহলে মোদি সরকারের 3.0 সংখ্যাগরিষ্ঠতা ভেঙে পড়তে পারে। কারণ টিডিপির 16 জন এমপি প্লাস জেডিইউ এর 12 জন এমপি, মোট 28টি আসন। এরা যদি সমর্থন প্রত্যাহার করে আইএনডিআইএ জোটে যোগ দেয়, তাহলে মোদি সরকারের জন্য এটি হবে এক রাজনৈতিক ভূমিকম্প। বিহারের ভোট সামনে, নীতিশ কুমার মুখ্যমন্ত্রী পদ হারালে জেডিইউ এমপিরাও বিজেপি সমর্থনে অনিচ্ছুক হতে পারে। এই পরিস্থিতিতে চন্দ্রবাবু নাইডুর সিদ্ধান্ত হবে মোদি সরকারের ভাগ্য নির্ধারণকারী। তেজস্বী যাদব ও রাহুল গান্ধীর প্রচারে বিহারে জনসমর্থন বাড়ছে। নীতিশ কুমারের মুখ্যমন্ত্রী পদ টলতে শুরু করেছে। নীতিশ যদি হারেন, তাহলে তার 12 জন সাংসদ কোন দিকে যাবে, এটাই বড় প্রশ্ন। এই পরিবর্তন ঘটলে বিজেপির হাতে থাকবে না সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা। জগনমোহন রেড্ডির অভিযোগ হয়তো রাজনৈতিক কৌশল, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকতে পারে ভবিষ্যতের সমীকরণ বদলের বীজ। চন্দ্রবাবু নাইডুর অতীত আচরণ, এনডিএ শরিকদের নীরবতা, আইএনডিআইএ জোটের ধারাবাহিক চাপ সব মিলিয়ে ইঙ্গিত করছে, আগামী মাসগুলোতে দিল্লির ক্ষমতার খেলায় বড়সড় চমক আসতে পারে। প্রিয় বন্ধুরা, আপনারা কি মনে করেন, রাহুল গান্ধী ও চন্দ্রবাবু নাইডুর হটলাইন কানেকশন কি শুধু রাজনৈতিক গুজব, নাকি সত্যিই এনডিএর ভিত নড়িয়ে দিতে চলেছে? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। দেখতে থাকুন রিসার্চ বাংলা নিউজ, যেখানে আমরা শুধু খবরই নয়, খবরের পেছনের খবরও তুলে ধরি। ধন্যবাদ।